আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফার্স্ট লেকচার অফ ফ্লুইড মেকানিক্স। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হলো ফ্লুইড প্রপার্টিজ। এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার। তো আমাদের এখানে টোটাল 9টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টার আছে এবং আস্তে আস্তে আমরা বাকি চ্যাপ্টারগুলো দেখব। তো ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শুরু করি। ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হলো ফ্লুইড মেকানিক্স কাকে বলে এবং সেটা ব্রাঞ্চেসগুলো কী কী। তো আমি এখানে দাগিয়ে দিয়েছি কী কী টপিক পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে, ঠিক আছে? সো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। ফ্লুইড মেকানিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য বিহেভিয়ার অফ ফ্লুইড অ্যাট রেস্ট অ্যান্ড মোশন। তার মানে কি, ফ্লুইড যখন রেস্টে অথবা মোশনে থাকে তাহলে তার যে বিহেভিয়ারগুলো সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা, সেগুলো নিয়ে স্টাডি করা হলো ফ্লুইড মেকানিক্সের মূল উদ্দেশ্য। The study takes into account the various properties of fluids and their effects on the resulting flow patterns. ঠিক আছে, তার মানে কি ফ্লুইডের বিভিন্ন প্রপার্টিসগুলো প্লাস তাদের যে ফ্লো প্যাটার্ন সেগুলো নিয়ে সেই প্রপার্টিস প্লাস সেই প্রপার্টিসের প্রভাব ফ্লো প্যাটার্নের উপর কি হয়, তার মানে ফ্লুইডটা কীভাবে প্রবাহিত হচ্ছে সেটার উপর কি কি প্রভাব পড়তেছে সেটা ফ্লুইড মেকানিক্সে দেখা আরেকটি উদ্দেশ্য। ইন এডিশন দ্য ফোর্সেস অ্যাক্টিং বিটুইন দ্য ফ্লুইড অ্যান্ড ইটস বাউন্ডারিজ। তার মানে কি, ফ্লুইড যেই স্ট্রাকচারের উপর দিয়ে ফ্লো করবে সেই স্ট্রাকচারের সাথে তার যেই কানেক্টিং পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টে কি ফোর্স কাজ করতেছে সেটাও আমরা ফ্লুইড মেকানিক্সের থ্রুতে বুঝতে পারি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখব ফ্লুইড মেকানিক্স কী কী ব্রাঞ্চেসগুলো, মানে ফ্লুইড মেকানিক্সকে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। যেসব টপিকগুলো ইম্পর্টেন্ট ওগুলোকে আমি এরকম একটা মার্ক দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ফার্স্ট ব্রাঞ্চটা হলো ফ্লুইড স্ট্যাটিক্স। ফ্লুইড স্ট্যাটিক্সটা কি, হুইচ ডিলস উইথ দ্য কেস ইন হুইচ দ্য ফ্লুইড ইজ অ্যাট রেস্ট অ্যান্ড দ্য ফোর্সেস অন এ ফ্লুইড এলিমেন্ট আর ইন ইকুইলিব্রিয়াম। তার মানে কি, যখন ফ্লুইড রেস্ট কন্ডিশনে থাকবে তখন প্লাস সেই ফোর্স, মানে ফ্লুইড যখন রেস্ট কন্ডিশনে থাকবে তখন সেই ফ্লুইডটাকে নিয়ে স্টাডি করা এবং তার যে এলিমেন্ট এই কন্ডিশনে সেই ফ্লুইডের উপর যে ফোর্সগুলো কাজ করবে সেগুলো ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে কি, সেটা সাম্য অবস্থায় থাকবে, ঠিক আছে? তারপর হলো ফ্লুইড কাইনেমেটিক্স। ফ্লুইড কাইনেমেটিক্সটা কি, হুইচ ডিলস উইথ ভেলোসিটিস, অ্যাক্সিলারেশন, প্যাটার্নস অফ ফ্লো উইদাউট কনসিডারিং দ্য ফোর্সেস অ্যান্ড এনার্জিস। তার মানে এই ব্রাঞ্চ শুধু স্টাডি করবে ফ্লুইডের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন অ্যান্ড প্যাটার্নস, কিন্তু এই এনার্জি এবং ফ্লো নিয়ে কোনো কনসিডারেশন করবে না। তারপরটা হলো ফ্লুইড ডাইনামিক্স, হুইচ ডিলস উইথ দ্য মোশনস অফ ফ্লুইড উইথ দ্য ফোর্সেস অর এনার্জিস কজিং দ্যাম। তার মানে এটা ফ্লুইডের মোশন নিয়ে কাজ করবে প্লাস সেই মোশনটা কি থেকে হচ্ছে, মানে কোন ধরনের এনার্জি এবং কোন ধরনের ফোর্স থেকে হচ্ছে সেটা নিয়েও সে স্টাডি করবে, ঠিক আছে? সো এটা ছিল ফ্লুইড মেকানিক্সের 3টা ব্রাঞ্চ। এখন আমরা দেখব ডেফিনেশন অফ ফ্লুইড। এটা খুবই ইম্পর্টেন্ট। ডেফিনেশন অফ ফ্লুইডে আছে, এ ফ্লুইড ইজ এ সাবস্টেন্স হুইচ ইজ ক্যাপাবল অফ ফ্লোয়িং অ্যান্ড কনসিস্ট অফ লিকুইড অ্যান্ড গ্যাসেস অ্যান্ড ভ্যাপার্স। সো দেখেন, ফ্লুইড আমরা কাকে বলছি, যার আসলে চলমান ক্ষমতা আছে, যে প্রবাহিত হতে পারে, তাকে আমরা ফ্লুইড বলতেছি। প্লাস শুধু যে তরলকেই আমরা ফ্লুইড বলি তা না, আমরা গ্যাস এবং বাষ্পকেও ফ্লুইড বলতে পারি। ফ্লুইড আচ্ছা, এটা আপনার এতটুকুই পড়বেন। Fluid possesses a definite volume which slightly change with temperature and pressure and are practically incompressible. তাহলে ফ্লুইডের ভলিউমের প্রপার্টিটা কি, ফ্লুইড ভলিউম টেম্পারেচার এবং প্রেশারের সাথে চেঞ্জ হবে কিন্তু সেটা প্র্যাকটিক্যালি ইনকম্প্রেসিবল, মানে সেটাকে আমরা কম্প্রেস করতে পারবো না।
অন দ্য আদার হ্যান্ড গ্যাসেস অ্যান্ড ভেপার্স পোজেস নো ডেফিনিট ভলিউম, মানে গ্যাস এবং ভেপারের কোনো ডেফিনিট ভলিউম নেই, আর ইজিলি কম্প্রেসড and their volumes and pressure are easily susceptible to changes in temperature. তার মানে গ্যাস এবং ভেপারসের ভলিউমটা আমরা কম্প্রেস করতে পারবো, প্লাস সেটা খুবই ইজিলি চেঞ্জ হয় উইথ টেম্পারেচার। ঠিক আছে, তারপর আমরা যে টপিকটা দেখবো এখানে সেটা হলো ইঞ্জিনিয়ারিং ডেফিনেশন অফ ফ্লুইড। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে পড়তে হবে অবশ্যই। From the viewpoint of mechanics, a fluid is a substance that deforms continuously under the application of shear stress, no matter how small the shear stress may be. তার মানে যে সাবস্টেন্সটা shear স্ট্রেসের আন্ডারে কন্টিনিউয়াসলি ডিফর্ম হয় তাকে আমরা বলছি ফ্লুইড। অ্যান্সার এটা আমার মনে হয় এটা খুবই সহজ একটা ডেফিনেশন, আপনাদের মনে রাখতে কোনো কষ্ট হবে না আশা করি। আচ্ছা আচ্ছা, এই পরে যে টপিকটা আছে এখানে এই জিনিসটা প্লাস নিচে যে ফিগারটা, এটা আপনাদেরকে আমি বলবো না মুখস্থ করেন, কিন্তু এটা আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে যখন আমরা শিয়ার স্ট্রেস বা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করি একটা ফ্লুইডের উপর, তখন অ্যাকচুয়ালি কি হয়, কি ঘটে। ঠিক আছে, তো দেখেন এখানে বেসিক পার্থক্য যেটা, মনে করেন এটা হলো আপনাদের এটা হলো একটা সলিড, মনে করেন এই লাইনটা এটা একটা সলিড। ঠিক আছে, এটা একটা সলিড। এই দুটো সলিডকে আমরা উপরে দুটো পাতের সাহায্যে ফোর্স দিচ্ছি। তো এখানে একটা টেনজেনশিয়াল ফোর্স বা শেয়ার ফোর্স, মানে এই জিনিসটাকে আমরা টেনে এই পাশে নিয়ে আসতেছি। তাহলে কি হবে, এই সলিডের উপরে একটা শেয়ার স্ট্রেস কাজ করবে, যার কারণে এই অরিজিনাল পজিশন যেটা ছিল এইখানে, মনে করেন অরিজিনাল পজিশন এইটা, এখান থেকে সে সরে এখানে চলে আসবে, সেম এই জিনিসটাও এখান থেকে সরে এখানে চলে আসবে। তাহলে দেখেন এটা হলো এই কন্ডিশনটা কার জন্য, এটা সলিডের জন্য। হ্যাঁ, এখন যদি আমরা এই ফোর্সটাকে রিমুভ করে ফেলি, ঠিক আছে, তাহলে কি হবে, এই যে ওর এখানে একটা ছিল, ওর আফটার অ্যাপ্লিকেশন অফ লোড ও যে এখানে পজিশনটা পাইছিল সেটা আবার এখানে ব্যাক করবে। তার মানে কি, সলিড একটা ইলাস্টিকের মতো কাজ করে, আপনি যখন ফোর্স দেবেন তখন সেটা ডিফর্ম করবে, কিন্তু ফোর্সটা উইথড্র করলে সে তার আগের অবস্থানে ফিরে যাবে। কিন্তু ফ্লুইডের ক্ষেত্রে ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট। কেন বলতেছি, কারণ ফ্লুইড যখন আপনি মনে করেন এটা একটা ফ্লুইড, এখানে একটা ডটেড লাইন দিয়ে ফ্লুইড, সরি ডটেড না, একটা সলিড লাইন দিয়ে ফ্লুইড বোঝানো হয়েছে। তারপর আবার যখন আপনি এটাকে ফোর্স দিবেন, এই এফ ফোর্স, ঠিক আছে, তখন যতক্ষণ ফোর্স দেবেন ততক্ষণ এটা ডিফর্ম হতে থাকবে। মনে করেন আপনি 10 সেকেন্ড ফোর্স দিলেন, তখন ডিফর্ম হতে হতে সে এখানে আসবে। ঠিক আছে, তারপর আরেকটু ফোর্স দিলেন, তখন আবার ডিফর্ম হয়ে এখানে আসবে। যদি আরও ফোর্স দেন তাহলে সে এখানে যেত। তার মানে কি, দেখেন অরিজিনাল পজিশন T0 সেটা এখানে, এবং তারপরে T1 T2, তার মানে যতক্ষণ আপনি ফোর্স দিতে থাকবেন ততক্ষণ এটা ডিফর্ম হতে থাকবে। ঠিক আছে, কিন্তু সলিডের ক্ষেত্রে ব্যাপারটা কি, ও ততক্ষণ ডিফর্ম হবে যতক্ষণ আপনার এটা ইলাস্টিক লিমিটকে আপনি এক্সিড না করেন। ঠিক আছে, এগুলো আমরা সলিড মেকানিক্সে পড়েছি। একবার ইলাস্টিক লিমিটে যদি এক্সিড করে তাহলে সে প্লাস্টিক লিমিটে চলে যাবে, তারপরে একসময় ফেল করবে। ঠিক আছে, এটা হলো বেসিক ডিফারেন্স বিটুইন সলিড অ্যান্ড ফ্লুইড। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেটাকে আমি মার্ক করে দিয়েছি, এটা আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে, কি বলছে দেখেন, দ্য ইনএবিলিটি অফ ফ্লুইড টু উইথস্ট্যান্ড shear stress without deforming continuously as long as the shear stress remain is the defining characteristics of fluid. তো আমি শর্ট কোশ্চেন দিতে পারি যে হোয়াট ইজ দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লুইড, মানে কোন ক্যারেক্টারিস্টিকটা অ্যাকচুয়ালি ফ্লুইডকে ডিফাইন করতেছে। একটু আগে আমরা ফ্লুইডের ডেফিনেশনে পড়ছি যে ফ্লুইড কাকে বলে, যে অল্প পরিমাণ শেয়ার স্ট্রেসও হ্যান্ডেল করতে পারে না, সে ডিফর্ম হয়, তাকে আমরা ফ্লুইড বলতেছি। তো সেম জিনিসটাই এখানে আমি একটু আগে যে ফিগারটা এক্সপ্লেন করলাম সেখানে থ্রুতে এই পয়েন্টে কনক্লুড করা হয়েছে যে একটা ফ্লুইডকে যখন ফ্লুইডের যে ইনএবিলিটি, তার যে ইনএবিলিটি টু টেক দ্য শেয়ার স্ট্রেস, টু টলারেট দ্য শেয়ার স্ট্রেস, সেটাকে আমরা বলতেছি
ফ্লুইডের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? ওকে, সো এটা হলো আমার এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হলো ফ্লুইডের বিভিন্ন এতক্ষণ আমি যে টপিক কভার করলাম সেটা হলো ফ্লুইড মেকানিক্স কাকে বলে, ফ্লুইড মেকানিক্সের ব্রাঞ্চেসগুলো কী কী, ফ্লুইড কাকে বলে এবং ইঞ্জিনিয়ারিং টার্মে ফ্লুইড কাকে বলে। তারপর আমরা পড়লাম হলো স্ট্রেসের আন্ডারে ফ্লুইড এবং সলিড কী ধরনের বিহেভিয়ার করে। তো এতক্ষণে আশা করি আপনাদের ফ্লুইড সম্পর্কে একটা বেসিক ধারণা হয়েছে। ওকে, তো আজকের লেকচারটা এতটুকুই। আমি নেক্সট লেকচারে আপনাদেরকে ফ্লুইডের আরও কিছু প্রপার্টি সম্পর্কে ধারণা দেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।